আফটার জি4 এর পর কুইনেরও কোনো চাল নেই। জিয়া তাসিন তাজওয়ার তিনি হারিয়ে দিয়েছেন নরওয়েজিয়ান আন্তর্জাতিক মাস্টার 2489 রেটেড দাবাড়ু ক্যাভলয় অ্যাক্সেল বুকে। হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। আপনারা জানেন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গিয়েছে মন্টেনিগ্রোতে। তো অলরেডি আজকে কিন্তু ষষ্ঠ রাউন্ড খেলা শেষ হয়ে গিয়েছে। তো ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশের দুইজন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। বাংলাদেশ জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনোজা নীর তিনি অংশগ্রহণ করছেন, সেই সাথে আরেকজন অংশগ্রহণ করছেন, সেটি হচ্ছে জিয়া তাসিন তাজওয়ার। তো আজকে আমি যে গেমটি দেখাবো সেটা হচ্ছে ষষ্ঠ রাউন্ডের গেম। তো ষষ্ঠ রাউন্ডে মনোজা নীর করেছে ড্র তার প্রতিপক্ষ একজন ফিদে মাস্টারের সাথে। আর জিয়া তাসিন তাজওয়ার তিনি হারিয়ে দিয়েছেন নরওয়েজিয়ান আন্তর্জাতিক মাস্টার 2489 রেটেড দাবাড়ু ক্যাভলয় অ্যাক্সেল বুকে। এবং এই গেমটি তিনি এত অসাধারণ খেলেছেন, সাধারণত এই গেমটি দেখার পর আমি চিন্তা করলাম যে এই গেমটা ভিডিও বানানো দরকার। তো এক্সিলেন্ট গেম, আর এই গেমে তিনি খুবই ভালো অ্যাটাকিং চমৎকার কিছু আইডিয়া করে গেমটি জিতে নিয়েছেন। তো আমরা গেমটি দেখি। সো d4, নাইট f6, c4, e6, নাইট c3, বিশপ b4, e3। তো এটা হচ্ছে নিম্ন ক্লাসিক্যাল ভেরিয়েশন। তো ক্যাসলিং, বিশপ d3, c5, নাইট e2, টেক, পন টেক, d5, টেক, কুইন টেক। ওকে, সো এইখানে এই পজিশনটা যে মানে খুবই কমন একটা পজিশন, এবং এই যে স্ট্রাকচারটা হচ্ছে সেই স্ট্রাকচারটাও খুবই কমন। এইখানে মেইনলি আইডিয়া থাকে যে একটা আইসোলেটেড পন, তো আইসোলেটেড পনটার উপরে ব্ল্যাক অ্যাটাক করার ট্রাই করে। আর এই আইসোলেটেড পনের এগেনস্টে হোয়াইট যেটা করে, আইসোলেটেড পন এগেনস্টে কিন্তু হোয়াইট অলওয়েজ একটা ইনিশিয়েটিভ পাওয়ার ট্রাই করে, একটা কিং সাইড অ্যাটাকের পসিবিলিটি থাকে, কারণ এই দুইটা বিশপ তখন একটু ভালো কার্যকরী ভূমিকা পালন করে। সেটাই এই গেমে কিভাবে করেছে আমরা দেখি। তো ক্যাস্টিং করেছে কুইন h5, বিশপ f4 করেছে, বিশপটা অ্যাক্টিভ করেছে। তো নাইট c6, কুইন c2। তো কুইন c2-র আইডিয়া হচ্ছে কুইনটা c2-তে এনে রুকটা d1-এ আনার। এই পনটা যেহেতু আমার একটু উইক, তো এই পনটাকে গার্ড দিয়ে দেওয়ার চেষ্টা করা। তো বিশপ e7 করেছে ব্ল্যাক, আর বিশপটা সরিয়ে এই নাইটটা b4, এটা হচ্ছে আইডিয়া। তো a3 করেছে, নাইট b4টা সিম্পল স্টপ করেছে। তো রুক d8, রুক d1। তো আফটার রুক d8, রুক d1, এই পনটা কিন্তু স্টিল খেতে পায় না। পনটা যদি খায় সিম্পলি আপনার নাইট টেক্স d4 করব। এখন যদি রুক দিয়ে করে দেন বিশপ h7, এরপরে চলে এইটা কারেক্ট করে নিয়ে নেব। বিশপ d7 করেছে, বিশপটাও গেমে আনার ট্রাই করা। কুইন c1, খুবই দারুণ একটা চাল। কুইন c1-এর আইডিয়া হচ্ছে এই বিশপটা d3-তে আছে। ওকে, বাট এই বিশপটা d3-তে কি করছে, এইদিকে অ্যাটাক করছে। অবশ্যই এটা ভালো একটা স্কোয়ারে আছে, বাট প্রবলেম হচ্ছে বিশপটা দিয়ে কিন্তু আপনি মেট করতে পারবেন না। সেই ক্ষেত্রে বিশপটা ব্যাক করে শেষে কুইন c2 দিয়ে একটা মেটিং প্যাটার্ন ক্রিয়েট করা। আর সেই সাথে এই বিশপটা সরালে রুক কিন্তু আপনার লিফট করতে পারবেন, যেটা গেমে করেছে। আমরা সামনে দেখি, দেখেন কিভাবে লিফট করেছে। তো রুক c8, রুক e1, আর একটা পিস সেন্টারে নিয়ে এসেছে। বিশপ e8, বিশপ b1, a6। আমি এই গেমটা লাইভ দেখছিলাম, a6 খেলেছে তাসিন। আফটার a6 এর পর হোয়াইটের এখানে খুবই একটা মারাত্মক চাল ছিল, যদিও এই চালটা দেখা খুবই ডিফিকাল্ট। আসলে ইঞ্জিন বলছিল এখানে কমপ্লিটলি উইনিং, সেটা হচ্ছে d5। যদি পন টেক্স d5 করে দেন নাইট g3, নাইট g3, কুইনটাকে অ্যাটাক করেছে। সো কুইন যাবে কোথায়, এটা হচ্ছে মেইন সমস্যা। তো কুইন যাওয়ার কোনো ভালো জায়গা নেই। যদি কুইন g4-এ যায়, সিম্পলি বিশপ f5 দিয়ে কিন্তু রুকটা চলে যাচ্ছে। আর কুইন কোথায় যেতে পারে, আর যেতে পারে কুইন h4। এখন কুইন h4 গেলে নাইট f5। এখন সমস্যা হয়েছে এই কুইনটা ধরা আর e7-এর বিশপটা ধরা। তো এখানে পিচ চলে যাচ্ছে সিম্পলি। আর এখানে যদি নাইট দিয়ে টেক করে, স্টিল নাইট g3, তো কুইন ধরা। তো কুইন কোথায় যাবে, কুইন যদি g4-এ যায়, সেম নাইট d5 টেক অ্যান্ড না বিশপ f5। আর কুইন যদি এখানে যায়, সো নাইট d5, ই টেক্স d5 অ্যান্ড নাইট f5। আফটার নাইট f5 এর পর কিন্তু তো এটা তো ধরা যে হতো, তো কুইন f6 অনলি মুভ। এখন মুভ হচ্ছে h4। তো h4 আইডিয়া হচ্ছে বিশপ g5 করার। তো এখন যদি বিশপ g5 করে একটা পিস খেয়ে ফেলবে, ওকে, কারণ e7টা তো প্রোটেক্ট থাকছে না। এখন এই বিশপটা যদি সরান, তাও স্টিল বিশপ g5 করে রুক চলে যাবে, সেই সাথে কুইনের তো চালও নাই। তো আফটার h4 এর পর এখানে কি খেলতে পারে, বিশপ d7 যাই খেলুক, বিশপ, সো h6 খেলতে পারে g4।
g4 g5। তো এটা হচ্ছে কমপ্লিটলি উইনিং পজিশন, কারণ কোনোভাবে পিস বাঁচানো যায় না। পিস বাঁচাতে গেলে কুইনটাও চলে যাচ্ছে, কারণ আফটার g4 এর পর কুইনেরও কোনো চাল নেই। এই টাইপের কিছু চাল দিল। ওকে, g5 টেক্স অ্যান্ড আপনার কুইন f5 খেতে হবে, তাছাড়া কোনো চাল নেই। আর কুইন অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। কুইন যদি g6 যায় তাহলে নাইট টেক্স e7 খেলে ডাইরেক্ট বিশপ g6ও করা যায়। সো টেক করলে রুক সিয়ন, দেন বিশপ সিয়ন। এখন নাইট g6 করলে রুক টেক্স d5। তো আফটার এখানে এই পিসটা চলে যাওয়ারও চান্সেস হয়, স্টিল অলরেডি কিন্তু এক্সচেঞ্জ একটা আপই আছে। তো বাট এই যে ভেরিয়েশনটা আমরা দেখলাম সেটা দেখা ইম্পসিবল পর্যায়ের। আসলে হয়তোবা টপ লেভেলের 1-2 খেলোয়াড় এই টাইপের ক্যালকুলেট করে হয়তোবা খেলতে পারে, এবং যে এই পজিশন থেকে যেটা আসতে পারে সেটা ধারণা করাও খুব ডিফিকাল্ট। এইটা আসার পসিবিলিটি ছিল, এটা হচ্ছে ইঞ্জিন ভেরিয়েশন। বাট ওকে, গেমে খেলেছে রুক d3। রুক d3 খুবই লজিক্যাল এবং খুবই ডেঞ্জারাস মুভ। আইডিয়া হচ্ছে জাস্ট রুক h3-তে এসে এই দিকে h7-এ অ্যাটাক করা, সেই সাথে ফিউচারে কুইন c2 তো আছেই। তো কুইন a5 করেছে, কুইনটা সরিয়ে নিয়েছে এই দিক থেকে, রুক d1। তো এই পিসটাকে আরও বেশি গার্ড দিয়েছে, কারণ এই রুকটা তো কিন্তু সরাতে যেহেতু চাচ্ছে, তো এইটা থেকে আরও গার্ড নিয়ে খেলাই বেটার। তো কুইন b6 করেছে, তো কুইন c2, নাইট a5, রুক h3, কুইন b3। তো ব্ল্যাকের আইডিয়া হচ্ছে সিম্পলি কুইনটা যদি এক্সচেঞ্জ করতে পারে তাহলে কিন্তু এই যে ঝামেলা কিং সাইডে থেকে সেটা থেকে বের হয়ে যাবে। হয় তো কুইন c1, অবশ্যই কুইন এক্সচেঞ্জ হোয়াইটের জন্য হবে না, তো এটাই করেছে। ওকে, আফটার কুইন c পর নাইট c4 করতে পারতো। তো এটার মেইন সমস্যা হচ্ছে নাইট d5। এখন কিন্তু আপনার কুইন ধরা, সেই সাথে e7-এর বিশপটাও ধরা। তো এখানে অনলি মুভ হচ্ছে কুইন d1, দেন এইটা টেক করা। সো এইটা হচ্ছে ব্ল্যাকের বেস্ট ওয়ে এখানে। তো এর জন্য নাইট c4টা দেয়নি। কুইন b6 ব্যাক করেছে, আবার বিশপ g5, রুক c7 অ্যান্ড কুইন f4। তো কুইন f4 আইডিয়া, কুইনটাও গেমে আনা, কুইন h4 আসতে পারে, তো এটা খেয়ে দিয়ে কুইন e4 আসতে পারে, নাইট e4 আসতে পারে। এই পজিশনটা ইঞ্জিন দেখাচ্ছে হোয়াইটের +2, বাট আমি বলতে পারি প্র্যাকটিক্যালি হোয়াইটের প্রায় উইনিংয়ের কাছাকাছি বলা যায়। এইখানে যে অ্যাটাক আসতেছে সেই অ্যাটাকটা ডিফেন্স করা খুবই ডিফিকাল্ট। তো নাইট c6 করেছে, কুইন h4 সিম্পল আইডিয়া h7-এ জাস্ট টেক করে দিবে। এখানে গেমে কিং f8 করেছে। তো কিং f8 আসলে ব্লান্ডার, বাট এখানে আর কি করতে পারতো। এখানে আসলে যে চালটা হচ্ছে অনলি মুভ, সেই চালটা দেখা খুবই ডিফিকাল্ট। এখানে ইঞ্জিন দেখাচ্ছে h5 খেলার জন্য। সো h5-এর মতো চাল আপনি ক্যাস্টিং করেছেন, h5 দিচ্ছেন, ইভেন h5 পয়েন্টটা ফ্রি দেওয়া, কারণ বিশপ f6 করে h5টা খেতে পারে। তো বিশপ f6, e6, কুইন h5, g6। তো এটা বলছে, কারণ আপনার এখানে চেকের পর এখানে তো মেট নাই, তো সেই ক্ষেত্রে ব্ল্যাক এটা খেলতে পারতো। বাট এটা এবং ইঞ্জিন ইভালুয়েট করছে, এটা হচ্ছে ইকুয়াল পজিশন। এটা গেমে খেলেছে কিং f8। তো বিশপ h6 চমৎকার চাল। বিশপ h6-এর আইডিয়া হচ্ছে বিশপ টেক g7 করা, আর যদি এটা টেক করে দেয় তাহলে কুইন টেক্স h6, কিং এখানে আসলে জাস্ট, তো এর পরবর্তী চালে চেকমেট হয়ে যাচ্ছে। তো এটা করতে পারে না, আর কি করতে পারে? এখন আসলে কমপ্লিটলি লুজিং পজিশন। আর যদি নাইট h5 করে, সো নাইট h5 করলে স্টিল কুইন h5 অ্যান্ড বিশপ f6 করে হয়তো একটা পিস ডাউন নিয়ে খেলতে পারে। তো কমপ্লিটলি একটা পিস উইদাউট এনি কম্পেনসেশন, এটাও কমপ্লিটলি লুজিং। গেমে করেছে নাইট g8, বিশপ টেক্স g7, কিং টেক g7, রুক g3 চেক দিয়েছে, কিং f8 অ্যান্ড রুক টেক্স g8। তো আফটার রুক টেক g8 রিজাইন দিয়েছে, কারণ কিং টেক g8 করলে কুইন টেক্স h7, কিং f8, কুইন h8 চেকমেট। আমি অসাধারণ একটা গেম দেখলাম। আমি তাসিনের যত গেম দেখেছি, এবং আমি তো তাসিনের সাথে নিয়মিত খেলি, আমার সাথে তাসিনের প্রায় টুর্নামেন্টে খেলা পড়ে, হয়তো 3-4 বছরে প্রায় 10টার মতো গেম খেলা হয়েছে ওর সাথে, অথবা কাছাকাছি হতে পারে, কম হতে পারে, 5-6টা মিনিমাম হবেই। আমি বলতে পারি এটা তাসিনের ওয়ান অফ দ্য বেস্ট একটা গেম। ওয়ান অফ দ্য বেস্ট বলতে আমি যদি তাসিনের 2-3টা গেম আমি লিস্ট করি, তার মধ্যে একটা বেস্ট গেম এটা কিন্তু হবে। অসাধারণ খেলেছে, দারুণ অ্যাটাক করেছে, নিজের স্টাইলের বাইরে গিয়ে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করে, এবং সেটি খুব ভালো এক্সিকিউট করেছে। জাস্ট রুক d3 আইডিয়াগুলো একদম খুবই চমৎকার আইডিয়া। তো আপনাদের গেমটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানান। এবং অল জুনিয়রে কিন্তু 6ষ্ঠ রাউন্ডের গেম এটি, আরও অনেকগুলো গেম আছে। তো দেখা যাক তাসিন এবং নীর আরও কি ভালো রেজাল্ট করতে পারে। কোনো একটা ভালো ইন্টারেস্টিং গেম খেলবে, আমি সেই গেমটি নিয়ে ভিডিও অবশ্যই করার চেষ্টা করব। তো ওদের জন্য শুভকামনা রইল, এবং আপনারাও সবাই ওদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।